গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? এর আগে আজকে আমরা জ্যামিতি বিষয়ে আলোচনা করব। তো এর আগে আমরা ত্রিভুজ বিন্দু নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা আরও একটি জানবো যে রেখা বিষয়ে, তাই তো? তো রেখা কাকে বলে? যার কেবল দৈর্ঘ্য আছে, উচ্চতা বা প্রস্থ নেই, তাকেই রেখা বলে, তাই তো? যার শুধু দৈর্ঘ্য আছে, উচ্চতাও নেই, প্রস্থও নেই, তাকেই রেখা বলছে, তাই না? রেখা কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে সরল রেখা, দুই হচ্ছে বক্ররেখা। তো সরল রেখা, যে রেখা কখনো কোনো দিক পরিবর্তন করে না, তাকেই বলে সরল রেখা, মানে সরল পথে চলে, তাই তো? দেখো এখানে একটা সরল রেখা আঁকা হয়েছে, সরলরেখা এ বি। ওকে। বক্ররেখা, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, তাকেই বলে বক্ররেখা। দেখো এই রেখাগুলো এঁকে বেঁকে চলছে, তাই না? এখানে অনেকগুলো বক্ররেখা আছে যেগুলো এঁকে বেঁকে চলছে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, সোজাসুজি চলে না, এঁকে বেঁকে চলে, তাকেই বলে বক্ররেখা। তো আমরা কি জানলাম? রেখা কাকে বলে, রেখা কয় প্রকার ও কি কি, সরল রেখা কাকে বলে, বক্ররেখা কাকে বলে, তাই তো? যার দৈর্ঘ্য আছে, উচ্চতা বা প্রস্থ নেই, তাকে বলে রেখা। রেখা দুই প্রকার, এক হচ্ছে সরল রেখা, দুই হচ্ছে বক্ররেখা। সরল রেখা, যে রেখা কখনো দিক পরিবর্তন করে না, সোজা পথে চলে, তাই না? দেখো, তাকেই বলে সরল রেখা। বক্ররেখা, যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, এঁকে বেঁকে চলে, তাকেই বলে বক্ররেখা। তো আমরা ক্লাস 2তে এইটুকুই জানবো, এরপরে আমরা পরের ক্লাসে উঠে আমরা বাকি জানবো। ওকে এভরিওয়ান, কারোর যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। গুড বাই।